জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছে জঙ্গলি নিয়ে, এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, এখন শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব, মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, সো সেখান থেকে এগুলো বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটাতে যে দেয়, মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো, এর জন্য তো লুক দেয়া। সো ডান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু, সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। সব আপনাদের ভালোবাসা, এই যে ঈদের মধ্যেই সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু না। এই জঙ্গলিটাকে কেউ থামা। সহকর্মী হিসেবে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম, যেটা আপনি বললেন, অসাধারণ, সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ। এটা ক্যামেরা বলে বলছি না, খুবই সম্মান দিয়ে কাজ করে। যখন আমি ওর সাথে, তো আমার টান এবং জঙ্গলি দুটো কাজ হলো, আমার দারুণ একটা অভিজ্ঞতা। এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে, ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই, বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর, খুব সুন্দর। সো হি ইজ অ্যান অনেস্ট পারসন। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে, আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের, খুনসুটি চলতেই থাকে, ও সারাক্ষণ আমাকে খাপাতেই থাকে। সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং। আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি, আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি, দ্য ওয়ে হি প্রিপেয়ার্ড হিমসেলফ, মানে ইটস ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে, এবং শুধু চরিত্র ধারণ না, অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গলির জন্য। সো সেটার রেজাল্ট সে পাচ্ছে। আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার 100% ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে। আমি আমার MBA এর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জঙ্গলিতে, এটা আমি আগেও বলেছি, কারণ এটা হয় কি অনেক মেমোরেবল। তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিংয়ের জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক, মানে আছে না, ব্রেক পড়ে যেত, বা অ্যাটেন্ডেন্স 75% না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না। তো সেখান থেকে আমি জঙ্গলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়ামকে এবং রায়ন ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে, সো বললো যে নো প্রবলেম, আমরা ম্যানেজ করে নিব। আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই। তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল 10টায় 12টায়, বাট আমার জন্য, আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি, সেজন্য ভোর 5টার সময় শুটিং স্টার্ট হয়েছে। আমি হয়তো পড়াশোনা, আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি, দেন আবার যে শর্ট দিচ্ছি। সো এই যে একটা টিমের কোঅপারেশন, তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার সারা জীবন এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর এই তো মানে অভিজ্ঞতা শেষ নেই, ভালো।